ও নওজোয়ান যুবকেরা, আমি তোমাকে একটু ভাবাইতে চাই, যেই নওজোয়ান যুবক, যেই মায়ের সন্তান, যেই বোন একদিন নামাজ না পড়ে, তার জিন্দিগি থেকে একদিনে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে 64টা সেজদা অমান্য হয়। নাউজুবিল্লাহ কন্যা, কয়টা? 64টা সেজদা অমান্য হয়। তাকে দেখেন না, এভাবে কত পরিবারের মধ্যে আল্লাহর নাফরমানি দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর এভাবে আমার মা অমান্য করে, বোন অমান্য করে, স্ত্রীরা অমান্য করে, নওজোয়ান যুবকেরা অমান্য করে, বৃদ্ধ বাবারাও পড়ে না। রাগ হন আপনারা? রাগ হয় না, একটু তাকে দেখেন না। এরপরও তো মালিক খাওয়ায়, এরপরও মালিক খাওয়ায়। মালিকের ধৈর্যটা কি দেখছেননি? কত মানুষ সেজদা থেকে অমান্য হয়ে গেছে। আজকে আমরা এই যে 2 হাতে কিলানি খাই, যুবক একটু খেয়াল করেন, আজকে যে 2 হাতে আমাদেরকে কিলায়, 2 হাতে ইহুদিরা কিলায়, হিন্দুরা কিলায়, ইসকন কিলায়, খ্রিস্টান কিলায়, আমেরিকা কিলায়, ভারত কিলায়, 2 হাতে কিলায়। যে যেমনে পারে মুসলমানকে অপমান করে, মুসলমানকে অপদস্থ করে। কেন? বলে এরা সেজদা থেকে দূরে সরে গেছে। আমার কথায় আপনারা একমত নাও হইতে পারে, কিন্তু বাবা এটাই সত্য। আজকে আমরা মালিক চিনি নাই, মালিকের রসুল চিনি নাই, আল্লাহ বুইলা গেছি, মালিক বুইলা গেছি, রসুল বুইলা গেছি, আখিরাত বুইলা গেছি, কোরআন ছাড়া দিছি। যার কারণে মালিক আমাদের ধার ধারে না, রসুল আমাদের ধার ধারে না। যার কারণে ইহুদিরা, ইসকনেরা, নমুর বাচ্চারা, হিন্দুর বাচ্চারা 2 হাতে কিলায়, বলে ঠিক কিনা? কেন? অথচ উচিত তো ছিল, আমরা তো আল্লাহরই বান্দা, রসুলের উম্মত, আল্লাহ আমাকে ধরে রাখবে, রসুল সুপারিশ করবে, কিন্তু মালিক আমাদের হাল ছেড়ে দিল কেন? বলে এভাবে মাসকে মাস, বছরকে বছর যুবকেরা একদিনও ফজরে মসজিদে আসে না। যার কারণে আল্লাহ রাগ হইয়া বলে গোটা পৃথিবী হুদ্দা মুসলমান রে কিলা। কারণ একটাই, সেজদা ধরো, মালিক ধরো, আল্লাহ ধরো, মসজিদ ধরো, মাদ্রাসা ধরো, রব্বে কাবার কসম, কিলানি খাইতে হবে না, কেলানি খাইতে হবে না, আল্লাহর নুসরত তোমাদের কাছে আসবেই আসবে, বলো ঠিক কিনা? ও নওজোয়ান যুবকেরা, আজকে ফিলিস্তিন মার খায়, বাংলাদেশ মার খায়, জানেন না? সাইফুল ইসলাম আলিফ ভাই অ্যাডভোকেট কিছুদিন আগেই তো শহীদ করলো এক ইসকনের সদস্য। এই পাওয়ার পাইল কই বলেন না আমাকে? ও তো গরুর মুদ খায়। আওয়াজ দেন একটু, ঠিক কিনা? হ্যাঁ, ইসকন কি খায়? গরুর মুদ খায়। হিন্দুত্ববাদীরা গরুর মুদ খায়, আর আমরা কি খাই? জোরে বলেন না, কি খাই? আমরা গরুর দুধ খাই। ও যদি ইসকন, যদি হিন্দুত্ববাদী, যদি গরুর মুদ খায়া যদি এত পাওয়ার দেখাইতে পারে, মুসলমানের আইনজীবীকে হত্যা করতে পারে, ও নওজোয়ান যুবকেরা, আমি তুমি তো গরুর দুধ খাই, আমার দুধের পাওয়ার গেল কই? আমার দুধের পাওয়ার গেল কই? বুঝা গেল তুমি সেজদা হারায় ফেলছো, মালিকের ইজ্জত তুমি রাখো নাই, আল্লাহর রসুলের সম্মান তুমি রাখো নাই, কোরআনের সম্মান তুমি রাখো নাই। এজন্যই ইসকনের মাধ্যমে, হিন্দুত্ববাদীদের মাধ্যমে তোমাকে কিলাইতেছে, এজন্যই তোমাকে আজকে কিলাইতেছে। ও মর্দে মুসলমান, ও নওজোয়ান যুবকেরা, যুবকদেরকে আমি বলি, ও মর্দে মুসলমান, नौजवान मुजाहिदरा, तेरे हाथ में तस्बीह तो है लेकिन तरबारी कहाँ है? এই শোনো 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 শোনো, তোমার হাতে তো রসুলের সুন্নাত হিসাবে, তোমার হাতে তো মেসওয়াক আছে, রসুলের সুন্নাত হিসাবে পকেটে তো তাসবিহ তুমি ঠিকই রেখেছো, লেকিন তরবারি কাহা হে? এই হিন্দুত্ববাদীদেরকে জবাই করার জন্য তোমার হাতের তরবারি কোথায়? তোমার হাতে তরবারি নাই কেন? ও নওজোয়ান যুবকেরা, আজকে তোমার হাতে তাসবিহ তুমি ঠিকই রেখেছো, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান, সংসদে কোরআনের আইন
করার জন্য তোমার ফিকির কোথায়, তোমার হাতের তরবারি কোথায়? মুসলমান তরবারি হারা হয়ে গেছে দেখা আজকে দুই হাতে কিলায়, বলেন ঠিক কিনা? আজকে দুই হাতে কিলায়। এজন্যই উচিত মুসলমান, তোমার হাতে যেমনি কোরআন থাকবে, তোমার হাতে তসবিহ থাকবে। ও নওজোয়ান যুবকেরা, ইসকন যদি, হিন্দুত্ববাদীরা যদি আমাকে জবাই করার জন্য, আমার কোরআন অপমান করার জন্য, মসজিদ ভাঙ্গার জন্য, আমার মাদ্রাসায় আঘাত করার জন্য, আমার বাবরি মসজিদকে হত্যা করতে পারে, তুমি নওজোয়ান যুবক আল্লাহটা খায়া, আল্লাহটা পইরা, গরুর দুধ খায়া তুমি কেন গর্জে উঠতে পারো না? বোঝা গেল তোমার ঈমান ঘুমায় আছে, ঘুমায় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعلمون ظاهرا من الحياة الدنيا وهم عن الآخرة هم غافلون. وقال تعالى في مقام آخر ففروا إلى الله. قال رسول الله صلى الله عليه وسلم فإذا السماوات والأرض وما فيهن تكون هباء منصورا أو كما قال عليه الصلاة والسلام. আমরা নামাজে যে দুরূদ পড়ি আমার সাথে সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाक़त बताया बलगल उला हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही तौहीद की अमानत सीनों में है हमारा आसा नहीं मिटाना नामो निशान हमारा बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही मुहम्मद अरबी है या नबी रस्ते पे शो आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उमम हमारा नबी रोज क़ियामत शफ़ाअत करेंगे बंदा के पास मुहम्मद उम्मत ऐ बंदा खुदा चाहेगा उनकी मुलाकात ऐ बंदा खुदा चाहेगा उनकी मुलाकात जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह हाजी जलालुद्दीन अहमद हावलादार बाड़ीर जामे मस्जिद नुरानी माद्रासा और जुब तफसिर कमिटिर उद्योगे दुई दिन ब्यापी ऐतिहासिक तफसिरुल कुरआन महफिलेर सम्मानित सभापति सामने उपस्थित रयेछेन हजरत उलामा इकराम और उपस्थित आछेन धर्मप्राण दीनदार मुसल्ली भाइरा लाउड स्पीकारेर आवाज যতদূর যায় पर्दार अंतरालेर मा ओ बोनेरा कुरआन ओ सुन्ना थेके যতটুকু তেলাওয়াত করেছি आशा राखी ततटुकुर आलोके आलोचना करब इनशाআল্লাহ साथे साथे आपनादेर काछे दोयार दरखास्त जे कथागुलो बोलबो कथागुलो जेन निजेर संशोधनेर उद्देश्ये आमलेर उद्देश्ये बोलते पारी साथे मजमार मध्य जारा बसे आछेन आलহামদুলিল্লাহ अनेक श्रोताराई उपस्थित हयेछेन আমাকে এখানে এনেছেন আলোচনা করার জন্য এই মজমা এই পরিবেশ এই আজকের মাহফিল আলোচনা শোনার জন্য আলোচনা শুনে আমলে আনার জন্য ঠিক তো আমার সাথে কথা বলবেন সবাই ঠিক কি না এই মজমা তখনই দামি হবে তখন মোবারক হবে আমার আশা তখনই মোবারক হবে আমার এখানে চিল্লানোটা তখনই মোবারক হবে যখন আমরা এই ময়দানের আলোচনা শুনব শোনার পরে ওইটা নিজের জিন্দেগিতে ফিট করতে পারবো আমলে আনতে পারবো তাহলে আজকের আয়োজন আজকের এই আলোচনা আজকের এই মজমা দামি হবে বলেন ঠিক কি না তাহলে আজকের যুবকরা সার্থক হবে
এই মজমা থেকে উপহার দেওয়ার জন্য, আপনাদেরকে দ্বীনের খোরাক দেওয়ার জন্য অত্র এলাকার যুবক ভাইরা আপনাদের জন্য এই মেহনত করেছে। যদি আপনার এই আলোচনা না শুনেন, যদি এটা দিমাগে না নেন, তাহলে এই মজমা তো সফল না। কি বলেন ভাই? এই মজমা তো মোবারক হবে না। যদি মোবারক বনতে হয়, সফল বনতে হয়, তাহলে এই ময়দানে এসে আলোচনা শোনা জরুরি। ঠিক কিনা ভাই? ময়দানে এসে আলোচনা শুনতে হয়। সাথে আরেকটা কথা বলবো আমি আলোচনার শুরুতেই, যেহেতু আপনারা মাঠে বসছেন আর আমিও আলোচনা শুরু করেছি, আপনারা বসছেন তার মানে হলো আপনারা কিছু নিতে চান। ঠিক তো? আপনারা কিছু নিতে চান, এটাই সত্যতা প্রমাণ করে। হ্যাঁ, যদি নেওয়ার জন্য এখানে বসে থাকেন, সুর আমার ভিতরে নাই, সুর মনে করছেন যে বক্তা আসছে, আলোচক আসছে, সুরের ঝংকারে মনে হয় ময়দান মৌ মৌ করবে, বিষয়টা এমন না। আমি আসছি এখানে কোরআন এবং সুন্নাহ থেকে কিছু প্রেসক্রিপশন আপনাদেরকে দিয়ে যাব। ওই প্রেসক্রিপশন অনুযায়ী যদি আমি ঔষধ খাইতে পারি, তাহলে আমাদের জীবনে সফলতা আসতে পারে। ঠিক কিনা ভাই? এজন্য মজমায় যারা বসছেন সকলের কাছে আমার একটাই আবেদন রইল, বিলকুল চুপচাপ এখানে বসে থাকতে হবে এবং বিলকুল হইচই করা যাবে না, বিলকুল শোরগোল করা যাবে না। কেননা আল্লাহ কুরআনে বলেছেন, ফাসতামিউ, যখন কুরআন তেলাওয়াত হয় বা কুরআনের আলোচনা হয়, ফাসতামিউ, বিলকুল চুপচাপ হয়ে দিলের কান দিয়ে শোনো। ওয়া আনসিতু লাহ, মনোযোগ সহকারে বিলকুল চুপচাপ হইচই শোরগোল ব্যতীত আলোচনা শুনতে হবে। যদি আপনি দিলের কান দিয়ে আলোচনা না শুনেন, সুর এক জিনিস, আলোচনা আরেক জিনিস। যদি দিলের কান দিয়ে আলোচনা না শুনেন, আপনার দিলে ফিট হবে না। আর আলোচনা যদি দিলে না লাগে, দিমাগে না লাগে, মেজাজে না উঠে, রব্বে কাবার কসম, ওই আলোচনার প্রতি আমল করা যায় না। আর যে আলোচনায় আমল আসে না, আমল যদি জিন্দিগিতে না থাকে, আমল জিন্দিগিতে না থাকলে ওই মালিকের খাতায় আকর্ষণের পাত্র হওয়া যায় না। মালিকের দরবারে আকর্ষণের পাত্র হওয়া যায় না। দুনিয়ার আকর্ষণ না, দুনিয়া আমাদের মাকসাদ না, দুনিয়া আমাদের উদ্দেশ্য না। যদি দুনিয়ায় উদ্দেশ্য থাকতো, তাহলে এই যুবকদের এই মজমা কেন? এই যুবকদের আজকের এই আয়োজন কেন? এই আয়োজন প্রমাণ করে যুবকরা দুনিয়ার আকর্ষণ হতে চায় না, মালিকের কাছে আকর্ষণীয় হতে চায়, জান্নাতকে সুসজ্জিত করতে চায়। বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? আর একটু কথা মাইন্ড করবেন না তো কেউ, দিলে ব্যথাও নেবেন না। বিষয় হলো, আজকে আমাদের পরিবেশ এমন হয়ে গেছে, এই যে ওয়াজের মঞ্চ, এটা আমাদের পূর্বসূরীদের রেখে যাওয়া আমানত। এই মেম্বার, এই মঞ্চ, এটা সাধারণ কোনো মঞ্চ না। চাইলেই যে কেউ এখানে কথা বলার অধিকারও নাই। কিন্তু আজকে আমরা আমাদের এই পূর্বসূরীদের মঞ্চকে কলঙ্কিত করেছি, কলুষিত করে ফেলেছি। আমরা আলোচক দেখি ইউটিউব থেকে, কে কত আওয়াজ দিতে পারে, কে কত রং ঢং কতভাবে সাজতে জানে, আমরা সেটা দেখে ওয়াজের মঞ্চ সাজাই। কথাটা মনে একটু ভুল হয়ে গেছে। হ্যাঁ, ভুল হয়ে গেছে। আজকে আমাদের পরিবেশ এটা। এজন্যই আল্লাহ রসুল বলেছে, কোন এক হাদিসে নবীজির ইরশাদ আসছে, কলিলুল উলামা কাসীরুল খুতাবা, বলে শেষ একটা জামানা আসবে, আমি চলে যাওয়ার পরে শেষ একটা মুহূর্ত আসবে, যেই সমাজ, যেই পরিবেশ, যেই জামানায় বক্তার কোনো অভাব থাকবে না, আলোচকের কোনো অভাব থাকবে না। এই যে মজমায় যারা বসছেন,
আপনাদের ভিতরে অনেক আলোচনা আছে, নাই যে এরকম না। কি ভাই? আপনাদের ভিতরে অনেক আলোচনা আছে। এজন্য আল্লাহ নবী বলে কাসীরুল খুতাবা, বলে শেষ জামানায় বক্তা বেড়ে যাবে, আলোচক বেড়ে যাবে, কলিলুন উলামা, আর বিদ্যান ইলমওয়ালা আমলওয়ালা আলেম উঠে যাবে। ইলম আমলওয়ালা আলেম উঠে যাবে। যখন এই পরিবেশটা হবে, হাওয়া ফিহি কাঈদুন ইলম, বলে গোটা দুনিয়া জুড়া, সমাজ জুড়া ইলমের ছড়াছড়ি থাকবে, বিদ্যার ছড়াছড়ি থাকবে। একজনের পজিশনের উপরে আরেকজন, ওই পজিশনের উপরে আরেকজন, বিদ্যার ছড়াছড়ি থাকবে। আমল ইলমওয়ালা আলেম পাওয়া যাবে না। আজকে দেখা যায় সেই পরিবেশে আমরা চলে আসছি। বক্তা যে যত টাইটেলের অধিকারী হতে পারে, সেই আজকে আমাদের বক্তা। ওয়াজের মঞ্চে আইসা কিচ্ছা কাহিনী ইত্যাদি, গল্প গুজব, ছবির কাহিনী ইত্যাদি কয়া বেড়ায়। এটা ভালো না খারাপ? জোরে বলেন না, ভালো না খারাপ? এটা আমাদের জন্য দূষিত পরিবেশ, আমাদের জন্য দূষিত পরিবেশ। এজন্য সুর আমার ভিতরে নাই, আর আমি দিতেও পারবো না। কথা যতটুকু বলবো, যতটুকু তেলাওয়াত করেছি ততটুকুর আলোতেই বলবো। শেষ পর্যন্ত শুনবেন তো? কারা কারা রাজি দেখি? সবাই রাজি? আল্লাহ কবুল করি, পড়ি আমিন। ভাইয়েরা আমার, আমরা যারা এখানে বসছি, আমরা সবাই জীবিত প্রাণী। আল্লাহ রসুল উদ্দেশ্য করে বলে কুল্লু হাইয়িতিন মাইয়িতুন, বলে শোনো শোনো শোনো, প্রত্যেক প্রাণীর একদিন মরতে হবে, প্রত্যেক জীবিতকে একদিন মরতে হবে। কুল্লু জাদিদিন বাল, বলে প্রত্যেক নতুনকে যেমনি পুরাতন হতে হয়, ঠিক তেমনি প্রত্যেক জীবিতকে একদিন মরতে হবে। সত্য? হ্যাঁ সত্য তো? আপনারা মরবেন, সবার চলে যেতে হবে। আমরা সবাই আখিরাতের যাত্রী, আমাদের যাত্রা চলমান, আমাদের গন্তব্যে আমাদের পৌঁছতে হবে। আমার মনের অগাচরে, আমার দিলের অজান্তে এমন হবে, এমন আসবে যে মৃত্যু নামক রেখায় আমি দাঁড়িয়ে গেছি, হঠাৎ করে মালাকুল মাউত এসে চলে নিয়ে যাইবে, মালিকের দরবারে চলে যেতে হবে। আমরা টেরও পাবো না, বলেন ঠিক কিনা? মালাকুল মাউত সতর্ক দিয়ে আসবে না। তবে হ্যাঁ, এটা সত্য, কুল্লু হাইয়িতিন মাইয়িতুন, প্রত্যেক প্রাণীর মরতে হবে, এই বিশ্বাস আছে না? হ্যাঁ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ নিতে হবে। এজন্য এই দুনিয়া ছোট্ট অস্তিত্ব আমাদের, এই ছোট্ট অস্তিত্বে আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য পাঠিয়েছে। কোন জায়গার প্রস্তুতি? দুনিয়ার? হ্যাঁ, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য পাঠিয়েছে। আমাদের ভাবতে হবে আমি কতটুকু প্রস্তুত, আর প্রস্তুতি কতটুকু আমার। আমার পা তো হাঁটি হাঁটি পা পা করে, কবরের পথের যাত্রী তো আমি। ভাবনার বিষয় হলো, হায় হায়, আমি তো গন্তব্যে পৌঁছাইতেছি, তাহলে আমার প্রস্তুতি কতটুকু আর প্রস্তুত কতটুকু, এটা আমার ভাবনার বিষয়। সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে সকাল হয়, প্রতিটা সেক্টরে, প্রতিটা মহল্লায় যুবক বলেন আর নারী বলেন, সবাই কিন্তু ভাবতে থাকে, ইরান তুরান ভাবনায় লিপ্ত হয়ে যায়, সারা দিন অঙ্কন করতে থাকে কে কিভাবে চলবে। আমার মনে হয় এই মজমাকে যদি প্রশ্ন করি, একজন দাঁড়ায়া বলো যে আমি একদিন হলো আখিরাতের জন্য ফিকির করেছি, আখিরাতের প্রস্তুতি নেওয়ার জন্য একদিন ভাবনায় বসেছি, হ্যাঁ দুনিয়া ছাড়া তো চলে যাইতে হবে, দুনিয়া তো কামায়া গেলাম, আমার আখিরাতের প্রস্তুতি কতটুকু, আমার টুপড়ির মধ্যে, আমার ঝুলির মধ্যে, আমার গাঁটটির মধ্যে, আমার বস্তার মধ্যে আখিরাতের জন্য সামান কতটুকু, আখিরাতের পুঁজি কতটুকু, এই ব্যাপারে মনে হয় ভাবনার লোক পাওয়াই যায় না। দুই একজন বলতেই পারে, পাওয়াই যায় না, দুই একজন মিলে। এজন্য
যখন বান্দারা আখেরাতের ভাবনা বাদ দিয়া, আখেরাতের ফিকির বাদ দিয়া শুধু দুনিয়ার পিছনে ছুটতে থাকে, দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকে, মালিক ওর ভাবনা দেখা, ছুটতে দেখা, দৌড়ানি দেখা ডাক দিয়া বলে ফাফিরু ইলাল্লাহ, এই বান্দা কোন দিকে ছুটতেছ, দৌড় কোন দিকে দিতেছ তুমি? ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো। ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, যদি বলি মালিক আপনার দিকে ফিরলে কি হবে? আল্লাহ ডাক দিয়া বলে ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, যদি আমাকে পায়া যাও দুনিয়ার সব তুমি পায়া যাও। সুবহানাল্লাহ কন্যা, যদি আমাকে পায়া যাও দুনিয়ার সব পায়া যাইবা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, মালিক ডাক দিয়া বলে যে মালিকের হয়ে যায় আর মালিক যার হয়ে যায়, যদি মালিকের হইতে পারো মালিক তোমার হইতে পারে। আল্লাহ ডাক দিয়া বলে ফালাহুল কুল, আসমান বলো, জমিন বলো, পাহাড় বলো, পর্বত বলো, সমুদ্র বলো, দুনিয়ার যত রাজত্ব বলো না কেন সব তোমার পায়ের নিচে এনে দিবে কে? জোরে বলেন না কে? মালিক বলবে, সব কিছু মালিক মিলে দিবে। আজকের যুবকরা বলতে পারে হুজুর সত্য, হ্যাঁ আপনার রসুল বলেছে সত্য। আল্লাহ বলে উতলুবনি তাজিদিনি, উতলুবনি তাজিদিনি, হ্যাঁ 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 শোনো, যদি তোমার তালাশ সত্য হয়, যদি তোমার তালাশ সত্য হয়, তালাশ যদি পিওর হয়, তালাশ যদি খাঁটি হয়ে যায়, মালিক ডাক দিয়া বলে আমি মালিক মিলবেই মিলবে, মিলবেই মিলবে। যদি মালিককে তালাশটা সত্য হয়, শর্ত কি বলেন? তালাশ সত্য হতে হবে। যদি তালাশ সত্য হয়ে যায় তাহলে মাওলা বলে তাজিদিনি, আমি মিলবই মিলবো, দুনিয়া মিলবেই মিলবে, দুনিয়ার সাথে সাথে আখিরাত মালিক মিলিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, কারণ বান্দার সাথে মালিক মিলবে না কেন? মালিক তো বান্দাকে সৃষ্টি করার পরে সবচেয়ে দামি বানিয়েছে মানুষকে। সবচেয়ে দামি হলো মানুষ, আর সব শ্রেষ্ঠত্ব দিয়া আল্লাহ মানুষকে সাজাইছেন, সব শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ মানুষ সাজাইছেন। মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে, যে ইচ্ছা স্বাধীনতা দিয়া মালিককে তালাশ করবে। মানুষকে যে ইচ্ছা স্বাধীনতা দিছে, ওই ইচ্ছা স্বাধীনতা সৃষ্টির মধ্যে দুনিয়ার জগতে আর কাউকে দেওয়া হয় না। কি বলেন ঠিক কিনা? মানুষকে যে ইচ্ছা স্বাধীনতা দিছে, ওই স্বাধীনতা আর কোনো সৃষ্টিকে দেয় নাই, আর কোনো জীবকে দেয় নাই, আর কোনো প্রাণীকে দেয় নাই। মানুষের আল্লাহ ইজ্জত দিছে, কিন্তু সবচেয়ে বড় আফসোসের বিষয় গোটা দুনিয়ার সৃষ্টিরা আল্লাহর কৃতজ্ঞতা করে, কিন্তু নাফরমানি সবচেয়ে মানুষ আর জিন করে। হ্যাঁ, সবচেয়ে বড় অকৃতজ্ঞ সৃষ্টির সমস্ত সৃষ্টি আল্লাহর গুণ কীর্তন গায়, আল্লাহকে সেজদা দেয়, আল্লাহর হুকুম মানে, কিন্তু সবচেয়ে বড় অকৃতজ্ঞ হলো মানুষ, সবচেয়ে বড় অকৃতজ্ঞ হলো জিন। অথচ আল্লাহ বলেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নওজোয়ান যুবকেরা, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে আল্লাহর গোলামির জন্য বানিয়েছি, আল্লাহর ইবাদতের জন্য বানিয়েছি। অথচ সব কিছু পাওয়ার পরে সবচেয়ে বড় কি অকৃতজ্ঞ হয়ে গেল মানুষ। কথা মনে ভুল? হ্যাঁ, সবচেয়ে বড় অকৃতজ্ঞ আমরা। অথচ আমাদেরকে আল্লাহ বলে ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, বলে শোনো শোনো, মানুষকে যে ইচ্ছা স্বাধীনতা দিছি, ইচ্ছা করলে সে আমার ইবাদত করতেও পারে, ইচ্ছা করলে নাও করতে পারে। আমি আল্লাহ দুনিয়াতে বাধা দিব না, আমি আল্লাহ দুনিয়াতে ধরা দিব না। আমি আল্লাহ তাআলা দেখব আখিরাতের তার প্রস্তুতি নিয়ে আসে কিনা। আখিরাতে আমার কাছে একদিন ধরা খাবেই, আখিরাতে ধরা একদিন খাবেই। ইচ্ছা স্বাধীনতা দেওয়ার পরেও, মালিকের দেওয়া ইচ্ছা স্বাধীনতা পাওয়ার পরে, সব কিছু পাওয়ার পরে সেই মালিককে আমরা ভুলে গেছি।
তাকায় দেখেন না পরিবেশের দিকে, সমাজের দিকে তাকায় দেখেন না। সব কিছু দিল কে আমাদেরকে? আরো জোরে বলেন কে? ওই মালিককেই তো আমরা ভুলে গেছি। অথচ আমাদেরকে যে স্বাধীনতা দিছে, আমাদের যে ইচ্ছা স্বাধীনতা দিছে, ওই ইচ্ছা স্বাধীনতা আল্লাহর অনেক বড় বড় ফেরেশতাও আছে, অনেক সৃষ্টিও আছে। আমাকে যেই স্বাধীনতা দিছে ওই স্বাধীনতা আল্লাহ কোনো ফেরেশতাকেও দেয়। চলেন একটু শুনি। একজন ফেরেশতার নাম হলো জিবরাইল। নাম শুনছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল কত বড় একটু শোনেন। আল্লাহ রসুল বলে ফাইযা রাসুহু ফাওকা সাবঈ সামাওয়াত, বলে জিবরাইল মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলুহু তাহতা সারা, বলে পা নিচা করলে 7 জমিনের নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানাহ, বলে জিবরাইলের রয়েছে 600 ডানা। লাউ কাশাফা জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, বলে শোনো শোনো, জিবরাইল যদি তার ডানাকে প্রসারিত করে, তার ডানা দ্বারা পূর্ব পশ্চিম 2 সীমান্ত ঠেকে যাবে। রব্বে কাবার কসম, ও নওজোয়ান যুবকেরা, ও যুব তাফসিরের কমিটিরা, এত পাওয়ারফুল ফেরেশতা জিবরাইলকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেয় নাই, যেই স্বাধীনতা আমাকে আপনাকে দিছে। মানুষ বিদায়, তাও আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা দিল। আর পরে মালিককে ভুলে গেছি। ওই জিবরাইল এত বড় ফেরেশতা, বুঝেন কিছু? হ্যাঁ, মাথা উঁচা করলে কোথায় যায়? 7 আসমানের উপরে। পা নিচা করলে 7 জমিনের নিচে। কত ডানা? 600 ডানা। বলে ডানা প্রসারিত করলে ডানা মেলে, বুঝুন তো, ডানা এভাবে মেললে পূর্ব পশ্চিম 2 সীমান্ত ঢাকা যায়। সুবহানাল্লাহ কন্যা। ওই জিবরাইলকেও পর্যন্ত আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেয় নাই। আমার আপনার চেয়ে শক্তিশালী নাকি কম? বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? ওই জিবরাইলকেও ইচ্ছা স্বাধীনতা দেয় নাই। আল্লাহ নবী জিবরাইলকে প্রশ্ন করেছিল, কামলাকা কুওয়া ইয়া জিবরাইল, ও জিবরাইল তোমার শক্তি কত? জিবরাইল ডেকে বলে, মা জাররাবতু ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো কুস্তি লড়ে দেখি নাই, আমি কখনো লড়াই করে দেখি নাই, আমার শক্তি কত আমি বলতে পারবো না। তবে আপনাকে আমি একটা তথ্য দিতে পারি, তরফা জানাহি, আমার পরের এক কোণা, ইস্তামালতু লিকওমিন, আমি কোনো এক জাতির জন্য ব্যবহার করেছিলাম, আমি কোনো এক জাতির উপরে ব্যবহার করেছিলাম। আখাস্তু মিনাল আরদি, জমিন থেকে উঠাইছিলাম। সুম্মা কাল্লাবতু, এরপরে উল্টাইছিলাম। ওয়া আলকাইতু আলাল আরদ, উল্টানোর পরে আবার আকাশ থেকে জমিনের উপরে আমি মাইরা দিছি। ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, ফাসারা বাহরান মাইয়িতান ইলা ইয়াউমিল কিয়ামা, বলে কিয়ামতের দিন পর্যন্ত ওইটা এখনো পর্যন্ত ডেড সি হয়ে আছে। ডেড সি বোঝেন নাই মনে হয়? হ্যাঁ, কওমে লুতের নাম শুনছেন? শুনছেননি? কওমে লুত একটা জাতি ছিল। এই জাতি আল্লাহর অবাধ্য হইতে হইতে যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, মালিক জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইলের পরের এক কোণা দিয়া খোঁচা মাইরা তাদেরকে জমিন থেকে এভাবে উঠাইছে, উপরে উঠায়া ওটা উল্টায়া আবার জমিনে মেরে দিছে। কিয়ামত পর্যন্ত ওটা ডেড সি হয়ে আছে, মৃত সাগর হয়ে আছে। যান যান দেখে আসেন, কখনো যায়েন, যায় দেখে আসেন। জর্ডানের বুকে ওই ডেড সি এখনো রাখা আছে। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। মাত্র জিবরাইলের পরের এক কোণা দিয়ে খোঁচা দিছে, উপরে উঠায়া আবার জমিনে মারা দিছে। কিয়ামত পর্যন্ত এভাবে পড়ে থাকবে। ওই জিবরাইলকে ইচ্ছা স্বাধীনতা দেয় না। স্বাধীনতার মূল্য তো বুঝলা না? হায় হায় যুবক, স্বাধীনতা দিল আর তুমি স্বাধীনতা পায়া যেমন খুশি তেমন চলতেছো, যেমন রং ঢঙে তুমি সাজতেছো। বানাইলো কে? এটাই তো একটু চিন্তা করো না। চলেন, শুধু জিবরাইলে যে বড় এমন না, আরো 2-1টা ফেরেশতার নাম শোনাই। আরেকজন এত বড়, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনেছেন? বয়ান আমার দিকে একটু মনোযোগ দিয়ে শুনেন।
ভাই এভাবেই হবে, আমি তো আগেই বলছি নাকি? যদি ভালো লাগে বসেন, না হলে আগে থেকেই চলে যাওয়া উচিত ছিল। মন দিয়ে এদিকে শুনতে হবে। হযরত ইসরাফিল কত বড় শুনেন। কিয়ামতের আগে মালিক ইসরাফিলকে বলবে, ইসরাফিল ফানফাখ, ফু দাও, ধ্বংস করে দাও দুনিয়া। ইসরাফিল বলবে, কাম নাফখাতান, মালিক কয়টা ফু দিব? নাফখাতান রব্বি, আয় মালিক ফু দিব তো কয়টা দিব? কোরআন বলে নাফখাতান ওয়াহিদা, একটা দিবে দুইটা না। সুবহানাল্লাহ কন্যা, একটা দিবে দুইটা না। বলে এক ফুর সাথে সাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। বলতে পারেন হুজুর গাজাখুরি কথা মানি না, একটা ফু দিবে, এক ফুতে সব ধ্বংস হয়ে যাবে, এটা হয়? এত বড় পদ্মা ব্রিজ, ঢাকার শহর, এত বড় বড় ফ্লাইওভার, আপনাদের এত বড় মেট্রো রেল, চলেন খলিফা, দুবাইতে খলিফা বুরুজ, এত বড় বড় হাস্তি বাহিনী, এগুলো ধ্বংস হয়ে যাবে এক ফুতে, এটা হয়? হ্যাঁ, আপনি মানেন আর না মানেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার রসুল বলেছে, আল্লাহ রসুল বলে, ফাইযাস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মা ফীহিন্না তাকুনু হাবাআম মানসুরা। বলে ইসরাফিল এক ফু দিবে, দেওয়ার সাথে সাথে আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হইয়া নিঃশেষ হইয়া ধুলার মতো উঠতে থাকবে। বাকি থাকবে কে? চিৎকার করে বলেন। আর কোরআনও এটা বলে, ওয়ায়াবকা কুল্লু মান আলাইহা ফান। বলে ইসরাফিল ফু দিবে, সব কিছু ধ্বংস হবে, নিঃশেষ হয়ে যাবে। হওয়ার পরে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, বাকি থাকবে একমাত্র আল্লাহ, ওই মালিক বাকি থাকবে, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। বুঝেন কইলাম? আপনাদের এই হাওলাদার এলাকাও কিন্তু চলে যাবে ওই দিন, হ্যাঁ নাকি এটা থেকে যাব? হাওলাদার বইলা কথা, হ্যাঁ সব কিছু ধ্বংস হয়ে যাবে ওই দিন, কিচ্ছু বাকি থাকবে না। আপনি মানেন আর না মানেন। ভাইয়েরা আমার, এমন আরো বড় ফেরেশতা আছে আল্লাহর, সাত আকাশের যারা আল্লাহর আরশ কাদের উপরে বহন করে দাঁড়ায় আছে। 8 ফেরেশতা আল্লাহর আরশ নিয়ে দাঁড়ায় আছে। 7 আকাশের উপরে সমুদ্র, গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। সুবহানাল্লাহ কন্যা, মজা পাইতেছি না, আপনারা আওয়াজ দেন না, বলেন না সুবহানাল্লাহ। 7 আকাশের উপরে কি? সমুদ্র, গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। বুঝেন নাই মনে হয়? আপনাদের বাড়ির পাশের পুকুর নাকি? হ্যাঁ, 500 বছরের রাস্তা। বলে 7 আকাশের উপরে সমুদ্র, গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু, অতটুকু গভীরতা। ফিহি সামানিয়াতু আওয়াল। বলে 8 ফেরেশতা আল্লাহর আরশ কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না। ও নওজোয়ান যুবকেরা, ফেরেশতা সমুদ্রের উপরে দাঁড়ায় আছে, ওই সমুদ্রের পানি ফেরেশতাদের হাঁটু পর্যন্ত পৌঁছে না। চারটিখানি বিষয়। সমুদ্রের গভীরতা কত? 500 বছরের রাস্তা। সেখানে ফেরেশতারা আরশ নিয়ে দাঁড়ায় আছে, মাগার হাঁটু পর্যন্ত তাদের পানি পৌঁছে। ও নওজোয়ান যুবকেরা, যদি হাঁটু এত বড় হয়, ওই ফেরেশতার রান কত বড় হবে? আর রান যদি অত বড় হয়, আমাকে বলো তোমরা, ওই ফেরেশতার শরীরটা কত বড় হবে? কত বড় হস্তি করে তাকে বানাইছে, কত বড় দেহ দিয়া বানাইছে। রব্বে কাবার কসম, ওই ফেরেশতাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেয়। বলে শুধু তাই না, ও নওজোয়ান যুবকেরা, মিন শাহমি উযুনিহি আতিকি সামানিয়াতু সাবউমিয়াতিন। বলে শোনো শোনো, ওই এক এক ফেরেশতার কান্দা কত বড় জানুনি? বলে এক একটা কান্দা 700 বছরের রাস্তা।
কান্দা বুঝেননি? কাঁধ, এই কাঁধ থেকে এই কাঁধ কত বছরের রাস্তা? 700 বছরের রাস্তা। বোঝে না মনে হয়? অনেকে মানতে চান না 700 বছরের কান্দা এটা আবার হয়। অনেকের চেহারায় ভাব, মনে হয় যে এটা বিশ্বাস করতে চায় না। চলেন, এটা বিশ্বাস করা লাগবে না। আপনাদের আকাশের নিচেরটা একটু শুনাই, খেয়াল করেন। আকাশের নিচেরটা শোনেন। এই যে সকালে উঠলেন, সূর্যের তাপ শরীরে লাগলো, এই সূর্যটা পৃথিবী থেকে কত বড়? বলে না কা শিক্ষিত যুবকরা, বলে না কা কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বাড়ি যে কেন, সূর্যটা কত বড়? পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কোন খুঁটির উপরে দাঁড়ায় আছে বলেন না আমারে? কোন খুঁটির উপরে দাঁড়ানো? না 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 না, কোনো প্রযুক্তি নাই এখানে, কোনো খুঁটি নাই। আল্লাহ তাআলা বলে একমাত্র আমি আল্লাহ আমার কুদরতি প্রযুক্তি দ্বারা, আমার কুদরতি মেশিন দ্বারা ভাসমান খুঁটি ছাড়া এটাকে সাজিয়ে রাখছি, খুঁটি ছাড়া সাজিয়ে রাখছি। চলেন, এই সূর্যের পাশের যে নক্ষত্র, পাশের যেই নক্ষত্র অ্যান্ড্রোমেডা, ওই অ্যান্ড্রোমেডা সূর্যের চেয়ে আরো 50 লক্ষ গুণ বড়। অ্যান্ড্রোমেডার পাশের যেই নক্ষত্র বেটেলজেস, ওইটা আবার অ্যান্ড্রোমেডার চেয়ে আরো 100 কোটি গুণ বড়। আমি আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে নাই, তবে বুঝাইতে আসছি কোন আল্লাহ আপনাকে সৃষ্টি করলো, ওই মালিক কত বড়, ওই মালিক আপনাকে বানাইলো। এই যে এত বড় বড় 4 ফেরেশতা বললাম, এত বড় বড় ফেরেশতা, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, মালাকুল মাউত, এই বড় বড় 4 ফেরেশতাকেও আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেয় নাই। যে ইচ্ছা স্বাধীনতা মালিক আমাদেরকে দিছে, যে ইচ্ছা স্বাধীনতা মালিক আমাদেরকে দিছেন, এই ইচ্ছা স্বাধীনতা এত বড় বড় ফেরেশতাকেও দেয় না। হায় হায় নওজোয়ান যুবকেরা, এই ফেরেশতাদের ইতিহাস শোনানোর উদ্দেশ্য কি আমার? আমি তোমাদেরকে একটু ভাবাইতে চাই। আমি কোনো বক্তাও না, আলোচকও না, আমি এক আখিরাতের ফেরিওয়ালা। আমাকে যুবকরা আনছে, তাই তোমাদের কাছে ফেরি করতে আসছি। একটু বুঝো, মালিক তোমাকে বানাইলো, আর তুমি জমিনে পা রাখার সাথে সাথে যৌবন পাওয়ার পরে মালিককে ভুলা গেলা, এর চেয়ে নাফরমানি আর হতে পারে না। আজকে সবাই সবার জায়গা থেকে, সবাই সবার পজিশন থেকে, এক একজন বড় বড় নেতা, এক একজন বড় বড় লিডার, এক একজন বড় বড় সম্পদওয়ালা, সব পাওয়ার পরে আর কিছু না বললেও মালিককে ভুলা গেছে। বলেন ঠিক কিনা? যৌবন তার যৌবনে পা রাখতে দেরি, মালিককে ভুলতে দেরি করে নাই। নারী তার নারীত্বে পুষতে দেরি, মালিককে ভুলতে দেরি করে নাই। হাটওয়ালা হাট পাওয়ার পরে আর কিছু ভুলছে আর না ভুলছে, মালিককে ভুলা গেছে। বাজারওয়ালা বাজার পাওয়ার পরে আর কিছু ভুলছে আর না ভুলছে, মালিককে ভুলা গেছে। অফিসওয়ালা অফিস পাওয়ার পরে মালিককে ভুলা গেছে। আদালতওয়ালা আদালত পাওয়ার পরে মালিককে ভুলা গেছে। বলেন ঠিক কিনা? বলে হুজুর আপনার কথা মানি না। বললো কেমন করে? যদি নাই মানো, মালিককে যদি নাই বলতো, মালিক 5 বেলা মসজিদে ডাকে, দৈনিক মসজিদ থেকে আজান হয়, এরপরে যুবক ফজরে ঘুমায় থাকে কেমনে? এরপর তেরামি করে চলে যায় কেমনে? মসজিদে দৈনিক কে ডাকে? মুয়াজ্জিন ডাকে মনে করছেন? মুয়াজ্জিন তো একটা আওয়াজ মাত্র, ডাকে কে? একটু চিৎকার দিয়ে বলেন না, কে ডাকে? মালিক ডাকলো। আর তুমি গাড় মোড়ে চলে যাইবা, তেরামি করে চলে যাইবা। যদি ইচ্ছা স্বাধীনতা মালিক না দিত, এই শক্তিও তোমার থাকতো, এই শক্তিও তোমার থাকতো না। এজন্য বন্ধুরা আমার, দোহাই আপনাদের কাছে, আজকে যুব তাফসির কমিটির মাহফিল, যুবকদের পায়ে হাত রেখে আমি অনুরোধ করব, পায়ে হাত রেখে আমি বুঝাইব যে আমরা দুনিয়ার প্রস্তুতি, আখিরাতের প্রস্তুতি দুনিয়া থেকে নিয়ে যাইতে পারি। যে যেভাবে পারি না কেন, যে যেখানে বসবাস করি না কেন, মালিকের একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই দাবি, মালিককে রাজি করে আসতে হবে।
মালিককে রাজি করে আসতে হবে। বন্ধুরা আমার, যুবকদের দাম বড় আল্লাহর কাছে, অনেক বড়, অনেক বেশি যুবকদের দাম। আজকে যেই নাফরমানি চলে, ইচ্ছা স্বাধীনতা পাওয়ার পরে মালিক বলে শোনো, আমি আল্লাহ তাআলা ধরি না, ধরলো কিন্তু তোমাকে ছাড়বো না। আল্লাহ বলে নাজিরুন কাইফা তা'মালুন, আমি শুধু একটু তাকায় তাকায় দেখি হাঁটার ভঙ্গি কেমন, চলার ভঙ্গি কেমন। ধনওয়ালা ধন পায়া মালিককে কেমনে ভুললো, যুবক তার যৌবন পায়া মালিককে কেমনে ভুললো। মালিক বলে নাজিরুন কাইফা তা'মালুন, আমি শুধু একটু তাকায় তাকায় দেখি। যদি মালিককে বলি মালিক আপনি এভাবে কতদিন দেখবেন, মসজিদে তো আপনি ডাকেন, 5 বার ডাকেন, 1 বার না 2 বার না, এরপরও তো মসজিদে আসে না, আপনি কতদিন দেখবেন? আল্লাহ বলে ইলা আজালিন মুসাম্মা, বলে শোনো শোনো, একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, মৃত্যুর সময় যখন চলে আসবে আর ভাগার কোনো সুযোগ থাকবে না, ওই দিন আর ভাগতে পারবে না। বলে আইনাল মাফার, যুবক তুমি ভাগবা তো ভাগবা কোথায়? ইল্লা বিসুলতান, চতুর্দিকে আমার রাজত্ব। আসমানে কার রাজত্ব? জমিনে কার? পাহাড় পর্বতে কার? আল্লাহ বলে গোটা দুনিয়ার মধ্যে আমার রাজত্ব। আইনাল মাফার, ভাগবি তো ভাগবি কোথায়? ইল্লা বিসুলতান, চতুর্দিকে আমি আল্লাহর রাজত্ব। আনা মাআকুম আইনা মা কুনতুম, তুই যেখানে যাবি ওইখানে আমি, তুই যেখানে বসবি ওইখানে আমি, যেখানে শুইবি ওইখানে আমি। বলেন ঠিক কিনা? মালিক ডাক দিয়া বলে শোনো, মৃত্যু নামক রেখায় তোমাকে দাঁড় করাইব, দাঁড় করায়া তোমাকে আমি নিয়ে যাব। এই যে সূর্য প্রতিদিন সকালে উঠে সূর্য আমাদেরকে সতর্ক করে, আনা ইয়াউমুন জাদীদ, আনা ইয়াউমুন জাদীদ, বলে আমি আজকে তোমার জন্য নতুন দিন হয়ে আসছি। এই যে রাত্রের পরে সকাল আসছে, এটা আমাদের জন্য নতুন না? আবার এই রাত্র চলে সকাল আইব, নতুন কিনা? তো সূর্য সকালবেলা উঠে আর বলে আনা ইয়াউমুন জাদীদ, বলে আমি তোমার জন্য নতুন দিন হয়ে আসছি। আলা আমালিকা শাহিদ, শোনো শোনো শোনো, তোমার আমলের সাক্ষী বহনকারী আমি, তোমার কর্মের বহনকারী আমি। বলে শোনো, এমনও হতে পারে আজ তুমি আমাকে দেখেছো, আমার সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, আমার কিরণ তোমার গায়ে লেগেছে, হতে পারে কালকে তুমি আমাকে আর নাও দেখতে পারো, আমাকে আর নাও দেখতে পারো। এজন্য যুবক দোহাই লাগে, কার কখন চলে যেতে হবে, আখিরাতের ঠিকানায় পা রাখতে হবে, মৃত্যু নামক রেখায় কার কখন দাঁড়াইতে হবে কেউ জানেনি। আমরা জানেন কেউ? কেউ আমরা জানি না। এজন্য যাওয়ার আগে প্রস্তুতি নেওয়া চাই, মালিককে রাজি করা চাই, কবরকে রাজি করা চাই, মালিকের রসুলকে রাজি করা চাই। মালিক আর কিচ্ছু দেখে না, বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এজন্য মালিককে রাজি করা বড় সহজ। সাহাবা একরাম আমাদের মতোই মানুষ ছিল, কি মানুষ না? তারা আমাদের মতোই মানুষ ছিল। ওই সাহাবা একরাম মালিককে রাজি করে দেখাইছে, জান্নাতকে তারা দুনিয়া থেকেই অর্জন করে গেছে, দুনিয়ায় থাকতেই তারা জান্নাতের সার্টিফিকেট পাওয়া গেছে। এবার বুঝে দেখেন, ওই যোগ্যতা আমাদের মধ্যেও আছে। সাহাবা একরাম যেই যোগ্যতা নিয়ে তৈরি হয়েছে, আমাদের মধ্যে ওই যোগ্যতা আছে। যদি তুমি মানো, যদি তুমি গ্রহণ করো, তাহলে মালিকের কাছে তুমিও পরিচয় পাবা, বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই দুনিয়াতে এত নাফরমানি চলে, এরপরও আল্লাহ তাআলা জমিন টিকে রাখছে। কেন রাখছে জানেননি? হ্যাঁ, দুনিয়াতে নাফরমানি কম হয়। শোনেন না আপনারা, 5 তারিখে কত হাজার হাজার লোক খুন হয়েছে? এই ইতিহাস মানে জানেন না আপনারা? 5 তারিখে কত হাজার হাজার লোক বাংলাদেশ থেকেই বিদায় হয়ে গেছে। এত নাফরমানি সত্ত্বেও মালিক এখনো আসমানের জায়গায়, জমিনের জায়গায়, পর্বতের জায়গায়, সমুদ্রের জায়গায় রাখলো। তো রাখলো কেন? মালিকের রাগ নাই? এটা এখনো জায়গায় কেন?
মালিক ডাক দিয়া বলে, শোনো, আমি পারি সব কিছু ধ্বংস করে দিতে, কিন্তু দেই না কেন? বলে লাউলা শাবাবা খুশা, বলে জমিনে এক শ্রেণীর যুবক বিতরণ করে, যে এই যুবকের চেহারার দিকে তাকায়া লজ্জায় আমার চোখ নিচে নামা যায়। আমি জমিন এখনো ধ্বংস করতে পারি না। যদি ওই যুবক না থাকতো, জমিন বহুত আগে ধ্বংস করে দিত, জমিন বহুত আগে ধ্বংস হয়ে যেত। বলে কোন যুবক? বলে লাউলা শাবাবা খুশা, বলে ওই যুবক যারা জমিনে চলে আখেরাতের ভয়ে, মালিকের ভয়ে, কবরের ভয়ে নিজেকে গুনাহ থেকে লজ্জাপতির মতো গোটায়া রাখে, শর্মিন্দা গাছের মতো নিজেকে গুনাহ থেকে গোছায়া রাখে। বলে ওই নারী এবং পুরুষ থাকার কারণে জমিন এখনো টিকে আছে। হ্যাঁ, বিশ্বাস হয়? বলে এই জন্যই এখনো হাটওয়ালার হাট চলে, বাজারওয়ালার বাজার চলে, অফিসওয়ালার অফিস চলে, আদালতওয়ালার আদালত চলে, খেয়াতওয়ালার খেয়াত চলে, ধনওয়ালা ধন নিয়ে এখনো বাহাদুরি করে। কার উচিলা? বলে ওই যুবকের উচিলা, যেই যুবক আজান হইতে দেরি, মসজিদে যাইতে দেরি করে। ওই যুবকের কারণে এখনো টিকে আছে। আরেকটা বলে লাউলাল ফুকারা, গরিবদের তো আজকে সমাজে দাম নাই। বলে লাউলা ফুকারা, বলে সমাজে যদি গরিব না থাকতো, নিঃস্ব মানুষ না থাকতো, অসহায় মানুষ না থাকতো, দরিদ্র না থাকলে লাহালাকাল আগনিয়া, ধনীর বাচ্চাদেরকে এক কদম হাঁটতে দিতাম না, ধনীদেরকে আমি ধ্বংস করে দিতাম। বলে শুধু গরিব আল্লাহওয়ালারা, জিকির করেনওয়ালারা, খানকাওয়ালারা, পীর মাশায়েখরা, মাদ্রাসা মসজিদওয়ালারা, নওজোয়ান যুবকেরা যারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরা থাকে, বাঁচা থাকে, বলে ওই লোকগুলোর জন্য এখনো আসমান জমিন যার যার জায়গায় আছে। বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, শোনো, লাউলা মাশাইখা রুক্কা, যদি আল্লাহ ডাকনেওয়ালা জমিনে না থাকতো, লাজআলতুস সামাআ হাদিদা, জমিন আসমান বহুত আগে তামার হয়ে যাইত, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে লোহার হয়ে যাইত। লাজআলতুস সামাআ হাদিদা, বলে আসমান লোহার হয়ে যাইত, জমিন তামার হয়ে যাইত। ওমা আনজালতু মিনাস সামাই কতরা, আসমান থেকে একটা বৃষ্টির ফোঁটা আসতো না। ওমা আম্বাততু ফিল আরদি হাব্বা, জমিন থেকে একটা সরিষার দানা বের হতো না। বাল আনজালতু আলাইহিমুল আযাব সাব্বা, বলে আকাশ থেকে এক এক করে আযাব এসে সব কিছু ধ্বংস হয়ে যেত। বলে পানি না, শুধু নওজোয়ান যুবকেরা, যুবতী মা বোনেরা এখনো মালিককে সেজদা করে, মালিকের জিকির করে, ফজরের তেলাওয়াত করে। এজন্যই ওনাদের দিকে তাকায়া মালিক বলে, আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায় এখনো আছে। ও বন্ধুরা আমার, 5 বেলা মসজিদে দৈনিক আল্লাহ ডাকে। এই এলাকার যুবকদেরকে উদ্দেশ্য করে বলবো, সামান্য একটা ইফতার পার্টির আয়োজন হইলে ইফতার পার্টিতে যাব, বিয়ের অ্যারেঞ্জমেন্ট হইলে সেখানে যাওয়ার জন্য আমার প্রস্তুতি 1 সপ্তাহ আগের থেকে জামা ইস্তারি করে রাখে। যাওয়ার আগেও স্ত্রীকে গায়ে দিয়া বলে, দেখো তো ঠিক আছে কিনা, মজলিসে গেলে তাকাইবে কিনা, ভালো বলবে কিনা, ফিট হয়েছে কিনা, বলে কিনা? বলেনি? বলে শোনো, যদি সামান্য দুনিয়ার একটা ইফতার পার্টির জন্য, সামান্য একটা বিয়ের আয়োজনের জন্য যদি তুমি এত সিরিয়াস হইতে পারো, মালিক 5 বেলা মসজিদ থেকে ডাকে, একটা না, দুইটা না, 3-4টা মাইক দিয়া প্রতিটা মহল্লা থেকে এভাবে মালিক ডাকতে থাকে। উচিত তো ছিল যখন মসজিদে হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, যার যার জায়গা থেকে বাবা উচিত ছিল, মালিক আমাকে এখন ডাকছে, মসজিদে যাইতে হবে, দুনিয়ার সব কাজ বন্ধ। বলে ঠিক কিনা? উচিত তো এটাই ছিল। কয়জন এরকম করে বলেন? আমার তো মনে হয় আজকে সমাজের মধ্যে 5% মানুষও দৈনিক মসজিদে 5 বেলা নামাজ পড়ে না। 5% মানুষও নামাজ পড়ে না। শোনো শোনো শোনো, আন্দোলন সংগ্রাম করা কোনো লাভ নাই। ইহুদিদের কিতাবে লেখা আছে, যতদিন পর্যন্ত মুসলমানদের ফজর এবং
জুমার জামাত, ফজর এবং জুমার জামাত যতদিন পর্যন্ত এক না হবে, অর্থাৎ জুমায় যত মুসল্লি হয় ফজরে তত মুসল্লি না হয়, ততদিন পর্যন্ত মুসলমানের বিজয় আসবে না। চিন্তা করে দেখো এবার তুমি কোন আশায় ঘুমাইতেছ? যতদিন পর্যন্ত ফজরের জামাত আর জুমার মসজিদের জামাতে মুসল্লি সমান না হবে, যত লড়াই করো না কেন, যত সংগ্রাম করো না কেন, যত আন্দোলন করো না কেন, রব্বে কাবার কসম লিখা রাখো ডায়েরিতে, সফলতা আসবে না, বিজয় আসবে না। বিজয় তখনই হবে যদি ফজর আর মসজিদের জামাত সমান হয়ে যায়, ফজর আর জুমার জামাত সমান হয়ে যায়। প্রস্তুত আমরা? পড়ব তো? হ্যাঁ, পাঁচ ওয়াক্ত আল্লাহ কবুল করি পড়ি, আমিন। ভাইরা আমার, তুমি ভাবো আমি তো মসজিদে ফজরও যাই না, মাগরিবও যাই না, জোহরও যাই না, এশাও যাই না, আসরও যাই না। এভাবে এই পরিবারের মধ্যে যদি আমি জিজ্ঞাসা করি, এই পুরো মহল্লার মধ্যে যদি জিজ্ঞাসা করি, শত শত যুবক ফজরে মসজিদে যায় না, ঘুমায়া থাকে। শত শত নারী ফজর বেলা ওঠে না, ঘুমায়া থাকে। আল্লাহ তাআলা যদি ওই ফজরের মুহূর্তে গজব দিয়া ধ্বংস করে দেয়, ওই নারীর কি অবস্থা হবে, ওই যুবকের কি অবস্থা হবে? বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, কত মা বোন, কত নওজোয়ান যুবকেরা তার জীবন থেকে এভাবে ফজর কাটা যায়, জোহর কাটা যায়, আসর যায়, মাগরিব যায়, এশা যায়, শনিবার রবিবার গেলে বছর, এবছর জানুয়ারি ফেব্রুয়ারি করতে করতে মৃত্যু নামক রেখা একদিন দাঁড়ায় যায়, বেনামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও নওজোয়ান যুবকেরা, তুমি তো ভাবো নেতাদের পিছনে ঘুরো আর ভাবো তোমার ইশারায় অঞ্চল কাঁপে, হ্যাঁ, তোমার পাওয়ারে এলাকা কাঁপে, অঞ্চল কাঁপাও। তুমি যুবক, তুমি জানো না, তুমি তো শুধু এতটুকুই জানো, তোমার দ্বারা তুমি অঞ্চল কাঁপাও, তুমি এলাকা কাঁপাও। যুবক, তুমি কত দামি তুমি জানো না। তুমি যখন ফজরে উঠা মালিকের কদমে সেজদায় লুটে যাও, মালিক বলে যুবকের সেজদা দেখলে আমার আরশ পর্যন্ত কাঁপতে থাকে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। যুবকের সেজদায় আরশ কাঁপে। যুবক, তুমি তো বুঝলা না তোমার দাম মালিকের খাতায় কত বেশি। তুমি চাও তুমি এলাকা কাঁপাইতা। হো নওজোয়ান যুবকেরা, ও আমার মা বোনেরা, তুমি বুঝো না তোমার দাম মালিক কত দিয়েছে, অথচ তুমি এলাকা কাঁপানোর ধান্দায় থাকো। মালিক যে, তুমি যে সেজদা দিলে মালিকের আরশ কাঁপে, এটা তো তুমি জানো না। যখন নওজোয়ান যুবক ফজরে ঠান্ডা পানি দিয়ে উঠা শীতের কাপড় ফালাইয়া দিয়া যখন আল্লাহর কদমে সেজদা দেয়, আল্লাহ বলে ইজা সাজাদাল আবদ, যখন যুবক সেজদা দেয় আল্লাহ বলে ফেরেশতাদেরকে উনজুর হাযা ইলা শাব, ও আমার ফেরেশতারা দেখতো হাওলাদার বাড়ির এলাকার মানুষেরা, যুবকেরা মসজিদে কি করতেছে। বলে আল্লাহ তোমার কদমে সেজদা দিতেছে। বলে কেন? কয় দেখতো কি করে, মাজা ইয়াফআল, যুবকরা কি করে। ফেরেশতারা আল্লাহকে বলে জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, ও মালিক যুবকেরা তো সব কিছু বাদ দিয়া, বিসর্জন দিয়া তোমার কুদরতি পায়ে সেজদায় লুটে যায়। মালিক ডাক দিয়া বলে হাযা আবদি হাক্কা, ও ফেরেশতারা শুনে রাখ, এই বান্দাই আমার পারফেক্ট বান্দা। এই যুবকের কারণেই আসমান জমিন এখনো টিকা আছে। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আল্লাহ বলে ফেরেশতারা শুনে রাখ, এই যুবককে নিয়া যে ফজরে উঠলো আর মালিকের কদমে সেজদা দিল, এই যুবককে নিয়া আমি তোদের ফেরেশতাদের উপরে আমি গর্ব করতেছি। বলেন না সুবহানাল্লাহ। যুবক, তুমি তোমার মর্যাদা তুমি বুঝো না, তোমার ইজ্জত কত তুমি জানো না। তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার নাফরমানি যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায়, মালিক তোমাকে ধরতে দ্বিধাবোধ করবে না। মালিক বলে সুম্মা আখাযনাহু বাখতাতান, বলে মসজিদে আসবে না, আমার ফেরেশতারা আসবে। আখাযনাহু বাখতাতান, বলে সোমারা নিয়ে আসবে। ওয়া ইলাইনা তুরজাউন, মালিকের কাছে নিয়ে যাবে। যদি বলি মালিক তুমি কি করবা, কয় লাতুসআলুন্না আনিন নাঈম, বলে প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে আমার কাছে জবাব দেওয়া লাগবে। বলে আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাস,
ভাবো তুমি, তোমাকে এমনি এমনি বানিয়ে রাখছি? না 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 না, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহ তোমাকে অনর্থক বানায় নাই, বেহুদা তোমাকে বানায় নাই। আল্লাহ বলে নাজিরুন কাইফা তা'মালুন, তাকায় তাকায় দেখি, ফান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, তুমি অপেক্ষায় আছো, আমিও অপেক্ষায় আছি। মৃত্যু নামক রেখা, মালাকুল মাউত আসবে, আমার কাছে নিয়ে আসবে, প্রতিটা নিয়ামত সম্পর্কে জবাব দেওয়া লাগবে। বাবা তোমাকে এমনি দিয়ে রাখছে? না না না, সব কিছু আল্লাহ তাআলা আল্লাহকে পাওয়ার জন্য দিছে। যুবকের যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য, নারীর নারীত্ব আল্লাহকে পাওয়ার জন্য, ধনওয়ালার ধন আল্লাহকে পাওয়ার জন্য, সম্পত্তিওয়ালার সম্পত্তি মালিককে পাওয়ার জন্য, বাজারওয়ালা বাজার মালিককে পাওয়ার জন্য। বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, আজকে তুমি বলো এত নাফরমানি হয়, মালিক আমাদেরকে তো কই দেখায় না, কিছুই তো হয় না, হয় না? হ্যাঁ, যদি নাই হইতো, নির্বাচন ছাড়া নৌকা এইভাবে ডুবে যাবো কেন? বোঝেন নাই মনে হয়? নির্বাচনও তো লাগে নাই, নির্বাচন ছাড়া যে নৌকা এইভাবে ডুবে গেছে ভাবলো কেমনে? যদি মালিক নাই পারে, বুঝা গেল উপরে একজন আছে। সবকিছু কার ইশারায় হয়? হ্যাঁ, কার ইশারায়? যদি উনি না হইতো, তাহলে নির্বাচন ছাড়া যাকে কেউ হারাইতে পারে না, সব তার, প্রশাসক তার, বন্দুক তার, বোমা টোমা সবকিছুই তার, এত বাহিনী, এরপরও হাইরা গেল কেন? নির্বাচন তো লাগে না। কে হারাইছে? চিৎকার দিয়ে বলেন না কে? মালিক আছে তাহলে না? তো আল্লাহ ডাক দিয়ে বলে, শোনো, নাফরমানি করো, আমি তোমাকে ধরবো না, তবে আমি তোমাকে চাইলে বাধ্য করতে পারি, বাধ্য আমি তোমাকে করতে পারি, কিন্তু বাধ্য করা আমার শান না, আমার মেজাজ না। আমি চাই ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, বান্দা নিজ ইচ্ছা থেকে করে কিনা। আমি চাই বান্দা নিজ ইচ্ছা থেকে করে কিনা, বাধা দেওয়া আমার শান না। আল্লাহ বলে, শোনো, আমি কত কিছুকে এভাবে বাধ্য করে রাখছি, তুমি কি দেখো না? হ্যাঁ, আলাম তারা, তুমি কি দেখো না? বলে, যুবক শোনো, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, বলে আকাশ দেখ, তার উচ্চতা দেখ। উনজুর ইলাস শামসি ওয়া শুআইহা, বলে সূর্য দেখ, তার কিরণ দেখ। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, বলে পাহাড় দেখ, তার দৃঢ়তা দেখ। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, বলে সমুদ্র দেখ, তার তরঙ্গমালা দেখ। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, বলে জমিন দেখ, তার প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু জালালিহি ওয়া জামালিহি, সব কিছু আমি আল্লাহ তাআলা বাধ্য করে রেখেছি। আসমান কার ইশারায় চলে? জমিন, পাহাড় কার ইশারা? বলে কুল্লু যালিকা ইউকাররিরু জালালিহি ওয়া জামালিহি, সব কিছু আমার হুকুমের গোলাম, আমার হুকুমে আসমান আসমানের জায়গায়, জমিন জমিনের জায়গায়, পাহাড় পাহাড়ের জায়গায়, পর্বত পর্বতের জায়গায়, সব কিছু আমি বাধ্য করে রাখছি। বান্দা চাইলে তোকেও গাঁটটা ধইরা আদায় করতারি, কিন্তু আমি করব না। পারেনি? হ্যাঁ, বলে চাইলে তোকেও আমি ঘাড় ধইরা আমি আদায় করতে পারি, কিন্তু আমার মেজাজ এটা না, আমার শান এটা না। আমি চাই তুই ইচ্ছা করে আমাকে সেজদা দেও কিনা, ইচ্ছা করে সুদ থেকে বাঁচো কিনা, ইচ্ছা করে পর্দা করো কিনা, ইচ্ছা করে নামাজ ধরো কিনা, ইচ্ছা করে গান বাজনা ছাড়ো কিনা, আমি শুধু তাকায় তাকায় দেখতাছি। বাধ্য আমি করব না। ধরবো তো ওই দিন আখেরাতের ময়দানে। বোঝেন না মনে হয়? কোন দিন ধরবো? বলে আখেরাতের ময়দানে ধরবো। এজন্য যুবক, তোমাদের কাছে দোহাই লাগে, যে যেই পজিশনে থাকো না কেন, যে যেই সোসাইটিতে থাকো না কেন, তুমি যুবক হওয়ার বিরুদ্ধে হও না কেন, দাড়ি সাদা হোক আর কালো হোক না কেন, নারী আমাকে খাওয়ায়, আমার সন্তান আমাকে খাওয়ায়, আমার পড়ালেখা আমাকে খাওয়ায়, না 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 না। আল্লাহ বলে কুনতা জাহেলা, বলে তুই তো সবচেয়ে বড় অজ্ঞ ছিলি। মেধা দিল কে তোকে? চাকরি করে টাকা আনো, জ্ঞান কে দিল? তোমার জ্ঞানের খোঁচায় কারো জান যায়, তোমার জ্ঞান শিখা কলমের খোঁচায় কারো জান যায় আর কারো জান টিকে। এই জ্ঞান দিল কে?
জোরে বলেন না কে দিল? আল্লাহ বলে কুনতা জাহেলা, বলে বান্দা তোর চেয়ে অজ্ঞ, তোর চেয়ে মূর্খ আর কেউ ছিল না। কুনতা মিসকিনা, তোর চেয়ে নিঃস্ব, তোর চেয়ে অসহায় পৃথিবীতে আর কেউ ছিল না। কুনতা যায়ফা, তোর চেয়ে দুর্বল। কুনতা সাগীরা, তোর চেয়ে ছোট এই পৃথিবীর মধ্যে আর কেউ ছিল না। বলেন ঠিক কিনা? বলে তুই বড় অসহায় ছিলি, শক্তিশালী কে বানাইলো? হ্যাঁ, কে বানাইলো? ওই আল্লাহকে বলে যাও। মালিকেরটা খাও, মালিকেরটা পড়ো, মালিককে বলে যাও। নওজোয়ান যুবক সমাজে হাঁটে। এক আল্লাহওয়ালার একটা ঘটনা বলি না, আপনাকে মনোযোগ আসেনি ভাই? আমার তো শুন নাই, এটা তো আগে বলছি তাই না? হ্যাঁ, সুর দিলে আমি কথা বলতারি না। শুনেন, কোন এক আল্লাহওয়ালার একটা ঘটনা। উনি রাস্তা দিয়ে হাঁটা যায়, পাশ দিয়ে এক যুবক হাঁটা যায়। তো যুবক যৌবনের জোয়ার, তো নতুন যৌবনে কেবল পা রাখছে। যৌবনের একটা ঢেউ আছে না, কি বলেন? একটা জোয়ার তো আছে। কি যুবকরা কি কয়? একটা ঢেউ আছে। বলে ওই যুবক যৌবনের জোয়ার একটু তেরিবেরি করে যায় আর কি, একটু ভাব নিয়ে হাঁটা যায়। তো মুরব্বি ডাক দিয়া বলে, এই যুবক, তুমি আল্লাহর জমিনে এমন করে হাঁটো কেন? শান্তভাবে হাঁটো। এই কথা বলার পরে যুবক ডাক দিয়ে একটু ফুসকুড়া ফুইলা ওটা বলতেছে, আতারিফুনি মান আনা, ওই মুরব্বি চিনো আমাকে? আমি কে? আসেনি এরকম এলাকায়? হ্যাঁ, আমি কোন বংশের লোক জানো? আমার নেতাকে, আমি কোন দলের জানো নি তুমি? ক্ষমতাশীল হইলে তো আর কোনো কথাই থাকে না। তখন যুবক ডাক দিয়া বলে, আতারিফুনি মান আনা, ওই মুরব্বি চিনো আমি কে? তখন মুরব্বি বড় দুর্বল হয়ে গেছে, কাকুতি মিনতি কইরা বলে, এ যুবক, তোকে আমি চিনি না, তোর পরিচয় কি আমি জানি না, তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালিকের দেওয়া একটা পরিচয় আমি জানি। আউয়ালুকা নুতফাতুন কদিরা, বলে তোর শুরুটা নাপাক পানি দ্বারা। ও আখিরুকা মাইতাতুন গলিজা, বলে তোর শেষটা হবে তুই মরা একটা লাশ হবি, পচা একটা দেহ হবে। ও তাহমিলু বাইনা যালিকাল আযরা, বলে তোর মধ্যবর্তী স্থানটা নাপাকে ভরা। বলে যুবক, তোর শুরুটাও নাপাক দ্বারা, শেষটাও নাপাক দ্বারা, মধ্যবর্তী স্থানটাও নাপাক দ্বারা ভরা। বল যুবক, তোর বাহাদুরি কোত্থেকে আইলো? তুই দাপট দেখাও তো, কোত্থেকে দেখাও? বাহাদুরি কোত্থেকে আইলো? দেখায় না এরকম যুবক? হ্যাঁ, আল্লাহ এই যুবক থেকে আমাদেরকে হেফাজত করে পড়ি, আমিন। ও ভাইরা আমার, সেজদার কত দাম তুমি জানো না? মালিকেরটা খাও, মালিকেরটা পড়ো, মালিককে সেজদা দেও না, নাফরমানি করো। বললাম তো সেজদার এত দাম। যুবক সেজদা দিলে সরাসরি কার আরশ কাঁপা ওঠে? জোরে বলেন না, আল্লাহর আরশ কাঁপা। যুবক যদি সেজদা দেওয়ার মতো দিতে পারে। নওজোয়ান যুবকেরা, ইবলিসের নাম শুনছেন? শয়তান সবচেয়ে বড় আবেদ ছিল, সবচেয়ে বড় ইবাদতকারী ছিল। এই শয়তান আল্লাহ তাআলাকে এত পরিমাণে সেজদা দিছে, ইতিহাসের পাতা আমাকে বলে, তাফসীরের পাতা আমাকে বলে, শয়তান এত পরিমাণে আল্লাহকে সেজদা দিছে, এই পৃথিবীর মধ্যে 4 আঙ্গুল পরিমাণ জায়গা পর্যন্ত খালি নাই যেখানে ইবলিস সেজদা দেয় নাই। বোঝেন নাই মনে হয়? ইবলিস সেজদা দেয় নাই এরকম 4 আঙ্গুল পরিমাণ জায়গাও খালি নাই। এরপরও সে জাহান্নামী, এরপরও সে জাহান্নামী। শোনেন, বলে কেন এত পরিমাণে সেজদা দিল যেখানে 4 আঙ্গুল পরিমাণ জায়গা খালি নাই, এরপরও জাহান্নামী কেন? আল্লাহ বলে, শোনো, সেজদা তো আল্লাহকে দিছে ঠিক আছে, দিতে দিতে পুরো পৃথিবী সেজদা দ্বারা ভইরা ফেলাইছে, কিন্তু মালিক একটা সেজদা দেওয়ার জন্য অর্ডার করছিল, উসজুদ। আল্লাহ বলছিল সেজদা করো, সে মালিকের হুকুম মাইনা একটাও দেয় নাই, মালিকের হুকুম মাইনা দেয় নাই। সেজদা তো অনেক দিছে,
কিন্তু হুকুম মাইনা যদি একটা দিত তাহলে সে আল্লাহর কাছে দামি হয়ে যাইত। ও বাবা, ইবলিস কত বড় দামি ছিল একটু শোনো। ইবলিস যখন আল্লাহর হুকুম মাইনা সেজদা না দেওয়ার কারণে ইবলিস মালউন আলাইহি হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, অভিশাপপ্রাপ্ত হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে, আল্লাহ থেকে বিতাড়িত হয়ে গেছে। শুধু তাই না, 1,85,000 বছরের ইবাদত ছিল। কত? 1,85,000 বছরের ইবাদত ইবলিসের আমল নামায় ছিল। এক সেজদা না দেওয়ার কারণে 1,85,000 বছরের সেজদা আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছে। সেজদা কয়টা? একটু বাবারা জোরে বলেন না। এক সেজদা না দেওয়ার কারণে 1,85,000 বছরের ইবাদত বাতিল। শুধু তাই না, ও নওজোয়ান যুবকেরা, ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, শোনো শোনো শোনো। ইবলিস এত দামি ছিল, 7 আসমানে 7 উপাধিতে ইবলিসকে ডাকা হইত। কয়টা? জোরে বলেন না। কত? 7 আসমানে। আসমান কয়টা? 7টা। বলে 7 আসমানে 7 উপাধিতে 7 নামে ইবলিসকে ডাকা হইতো। প্রথম আসমানে আবেদ, দ্বিতীয় আসমানে জাহেদ, তৃতীয় আসমানে আরেফ, চতুর্থ আসমানে তাকি, পঞ্চম আসমানে ওলি, ষষ্ঠ আসমানে খাজেন, সপ্তম আসমানে আজাজিল। ওই ইবলিস এত দামি হওয়া সত্ত্বেও সেজদা অমান্য করছে কয়টা? জোরে বলতে হবে, কয়টা? এক সেজদা অমান্য হওয়ার কারণে 7 আসমানের 7 উপাধিবাদ 1,85,000 বছরের ইবাদত বাদ বিতাড়িত হইল, জাহান্নামী হইল, ধ্বংসপ্রাপ্ত হইল। এই মহল্লার মানুষকে, এই মজমা থেকে প্রশ্ন করতে চাই, এই এলাকার যুবকেরা কতটা সেজদা অমান্য করে? বোঝেন নাই মনে? হ্যাঁ, আলোচনাটা কোন দিকে গেল বোঝেন নাই? ইবলিস যদি এক সেজদা অমান্য করা 1,85,000 বছরের ইবাদত বাদ হইতে পারে, ও নওজোয়ান যুবকেরা, আমি তোমাকে একটু ভাবাইতে চাই, যেই নওজোয়ান যুবক, যেই মায়ের সন্তান, যেই বোন একদিন নামাজ না পড়ে, তার জিন্দিগি থেকে একদিনে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহলে 64টা সেজদা অমান্য হয়। নাউজুবিল্লাহ কন্যা, কয়টা? 64টা সেজদা অমান্য হয়। তাকায় দেখেন না, এভাবে কত পরিবারের মধ্যে আল্লাহর নাফরমানি দিনকে দিন, মাসকে মাস, বছরকে বছর এভাবে আমার মা অমান্য করে, বোন অমান্য করে, স্ত্রীরা অমান্য করে, নওজোয়ান যুবকেরা অমান্য করে, বৃদ্ধ বাবারাও পড়ে না। রাগ হন আপনারা? রাগ হয় না, একটু তাকে দেখেন না। এরপরও তো মালিক খাওয়ায়, এরপরও মালিক খাওয়ায়। মালিকের ধৈর্যটা কি দেখছেন নি? কত মানুষ সেজদা থেকে অমান্য হয়ে গেছে। আজকে আমরা এই যে 2 হাতে কিলানি খাই, যুবক একটু খেয়াল করেন, আজকে যে 2 হাতে আমাদেরকে কিলায়, 2 হাতে ইহুদিরা কিলায়, হিন্দুরা কিলায়, ইসকন কিলায়, খ্রিস্টান কিলায়, আমেরিকা কিলায়, ভারত কিলায়, 2 হাতে কিলায়। যে যেমনে পারে মুসলমানকে অপমান করে, মুসলমানকে অপদস্থ করে। কেন? বলে এরা সেজদা থেকে দূরে সরে গেছে। আমার কথায় আপনারা একমত নাও হইতে পারে, কিন্তু বাবা এটাই সত্য। আজকে আমরা মালিক চিনি নাই, মালিকের রসুল চিনি নাই, আল্লাহ বুইলা গেছি, মালিক বুইলা গেছি, রসুল বুইলা গেছি, আখিরাত বুইলা গেছি, কোরআন ছাড়া দিছি। যার কারণে মালিক আমাদের ধার ধারে না, রসুল আমাদের ধার ধারে না। যার কারণে ইহুদিরা, ইসকনেরা, নমুর বাচ্চারা, হিন্দুর বাচ্চারা 2 হাতে কিলায়, বলে ঠিক কিনা? কেন? অথচ উচিত তো ছিল, আমরা তো আল্লাহরই বান্দা, রসুলের উম্মত, আল্লাহ আমাকে ধরে রাখবে, রসুল সুপারিশ করবে, কিন্তু মালিক আমাদের হাল ছেড়ে দিল কেন? বলে এভাবে মাসকে মাস, বছরকে বছর যুবকেরা একদিনও ফজরে মসজিদে আসে না। যার কারণে আল্লাহ রাগ হইয়া বলে গোটা পৃথিবী হুদ্দা মুসলমান রে কিনা। কারণ একটাই,
সেজদা ধরো, মালিক ধরো, আল্লাহ ধরো, মসজিদ ধরো, মাদ্রাসা ধরো, রব্বে কাবার কসম কিলানি খাইতে হবে না, কেলানি খাইতে হবে না, আল্লাহর নুসরত তোমাদের কাছে আসবেই আসবে। বলো ঠিক কিনা? ও নওজোয়ান যুবকেরা, আজকে ফিলিস্তিন মার খায়, বাংলাদেশ মার খায়, জানেন না? সাইফুল ইসলাম আলিফ ভাই অ্যাডভোকেট কিছুদিন আগেই তো শহীদ করলো এক ইসকনের সদস্য। এই পাওয়ার পাইল কই বলেন না আমাকে? ও তো গরুর মুদ খায়। আওয়াজ দেন একটু, ঠিক কিনা? এই ইসকন কি খায়? গরুর মুদ খায়। হিন্দুত্ববাদীরা গরুর মুদ খায়, আর আমরা কি খাই? জোরে বলেন না, কি খাই? আমরা গরুর দুধ খাই। ও যদি ইসকন, যদি হিন্দুত্ববাদী, যদি গরুর মুদ খায়া যদি এত পাওয়ার দেখাইতে পারে, মুসলমানের আইনজীবীকে হত্যা করতে পারে, ও নওজোয়ান যুবকেরা, আমি তুমি তো গরুর দুধ খাই, আমার দুধের পাওয়ার গেল কই? আমার দুধের পাওয়ার গেল কই? বুঝা গেল তুমি সেজদা হারায় ফেলছো, মালিকের ইজ্জত তুমি রাখো নাই, আল্লাহ রসুলের সম্মান তুমি রাখো নাই, কোরআনের সম্মান তুমি রাখো নাই। এজন্যই ইসকনের মাধ্যমে, হিন্দুত্ববাদীদের মাধ্যমে তোমাকে কিলাইতেছে, এজন্যই তোমাকে আজকে কিলাইতেছে। ও মর্দে মুসলমান, ও নওজোয়ান যুবকেরা, যুবকদেরকে আমি বলি, ও মর্দে মুসলমান, नौजवान मुजाहिदरा, तेरे हाथ में तस्बीह तो है लेकिन तलवारी कहाँ है? ऐ शोनो 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 शोनो, তোমার হাতে তো রসুলের সুন্নাত হিসাবে, তোমার হাতে তো মেসওয়াক আছে, রসুলের সুন্নাত হিসাবে পকেটে তো তাসবিহ তুমি ঠিকই রেখেছো, লেকিন তরবারি কাহা হে? এই হিন্দুত্ববাদীদেরকে জবাই করার জন্য তোমার হাতের তরবারি কোথায়? তোমার হাতে তরবারি নাই কেন? ও নওজোয়ান যুবকেরা, আজকে তোমার হাতে তাসবিহ তুমি ঠিকই রেখেছো, আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর বিধান, সংসদে কোরআনের আইন চালু করার জন্য তোমার ফিকির কোথায়? তোমার হাতের তরবারি কোথায়? মুসলমান তরবারি হারা হয়ে গেছে দেখা আজকে দুই হাতে কিলায়, বলেন ঠিক কিনা? আজকে দুই হাতে কিলায়। এজন্যই উচিত মুসলমান, তোমার হাতে যেমনি কোরআন থাকবে, তোমার হাতে তাসবিহ থাকবে। ও নওজোয়ান যুবকেরা, ইসকন যদি, হিন্দুত্ববাদীরা যদি আমাকে জবাই করার জন্য, আমার কোরআন অপমান করার জন্য, মসজিদ ভাঙ্গার জন্য, আমার মাদ্রাসায় আঘাত করার জন্য, আমার বাবরি মসজিদকে হত্যা করতে পারে, তুমি নওজোয়ান যুবক আল্লাহটা খায়া, আল্লাহটা পইরা, গরুর দুধ খায়া তুমি কেন গর্জে উঠতে পারো না? বোঝা গেল তোমার ইমান ঘুমায় আছে, ঘুমায় আছে, ঘুমায় আছে, বলেন ঠিক কিনা? এই ইমান জাগ্রত করা লাগবে নি? ও নওজোয়ান যুবকেরা, ওঠো, জাগ্রত হও, ঘুমাবার সময় নাই। পুরা হিন্দুত্ববাদীরা, পুরা ইহুদিবাদীরা, পুরা কুপ্পার শক্তি, পুরা মুশরিক শক্তি আজকে তোমাকে ধ্বংস করার জন্য, তোমার নারীদেরকে ইজ্জত হারণ করার জন্য, তোমার কোরআন পুরাণের জন্য, তোমার ঈমান নষ্ট করার জন্য তারা এক ও অভিন্ন, তারা ঐক্যবদ্ধ। তুমি কেন প্রস্তুত হতে পারো না? আমি চাই তুমি প্রস্তুত হও, গর্জে ওঠো, আন্দোলন করো, সংগ্রাম করো, জিহাদ করো, তরবারি নিয়ে মাঠে ময়দানে নেমে পড়ো, প্রস্তুত হও, হিন্দুত্ববাদীদেরকে ধরে ধরে জবাই করো, বলে ঠিক কিনা? তাহলেই তোমার বিজয় আসবে, এর আগে না, তাহলেই তোমার বিজয় আসবে। এজন্য আমি প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমি আপনাদেরকে দোহাই দেয়া বলি, অন্তত যতদিন সামনে বাইচে থাকবো, পিছনে যেটা চলে গেছে চলে গেছে, পিছনটা নিয়ে ভাবার দরকার নাই, সামনেরটার ব্যাপারে ফিকির করো। মালিক, আমি বুঝি নাই, পিছনে যা করছি করছি, সামনে আমি অন্যায় করতে চাই না। মালিক, আমার তওবা কবুল করা, 5 ওয়াক্ত নামাজি মসজিদওয়ালা আমাকে বানায় দাও। পারবা তো? এই যুবক, পারবা তো? কে কে পারবা হাত তুলে তো? বুঝেন কইলাম, পারবেন? 5 ওয়াক্ত কত? নাকি শুধু জুমা? হ্যাঁ, 5 ওয়াক্ত আল্লাহ কবুল করি পড়ি, আমিন।